ওমা মা, হ্যাঁ আজকে কি রান্না করব? আজ তো নিরামিষ, শিবরাত্রির পরের দিন। হ্যাঁ। তারপরে তুমি করো, মুগ ডাল করো, ভেজ মুগ ডাল, পনির দাও, আচ্ছা। বিট দাও, গাজর দাও, আচ্ছা। তারপরে মটরশুঁটি, ফুল সব দিয়ে রান্না করো, ভালো আচ্ছা, হবে। ঠিক আছে, তাহলে তাই করছি। হ্যাঁ হ্যাঁ, এই দেখো পনির আনলো বাজার আচ্ছা, থেকে। হ্যাঁ। এই পনির দিবে কুচি করে। আচ্ছা। আর আমি সব তরকারি সব ধুয়ে রেডি করে দিয়েছি। সজনের শাক বেছে রাখছি, একটু ও। বেগুন দিয়ে ভাজবা। আচ্ছা, এগুলো সজনের শাক না? হ্যাঁ। তাহলে একটু বেগুন এই কেটে ফুল, দিও। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মা, ভেজ ডালে এখানে কি কেটেছো? গাজর, মটরশুঁটি, বিনস আর ক্যাপসিকাম আর কপি। আচ্ছা আচ্ছা, আর কি দেবো? পনির দেবো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পনিরটা কুচি করে নিই না মা? আর এখানে এটা কি কেটেছো মা? এখানে কি কেটেছো তুমি? কি গো এগুলো মা? ওই যে তিতো রসা ও। করবা, ভুলে গিয়েছি তোমাকে বলতে। তিতো রসা করবা, করলা, বেগুন ডাঁটা, সজনের ডাঁটা, কলা ও, সব দিয়ে। কাঁচা এই লঙ্কাও তো চিড়ে রেখেছো। হ্যাঁ তাহলে আমাকে তিতো রসাও করতে হবে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই তো নিরামিষ, একটু বেশি করেই করবা। আচ্ছা, ঠিক আছে, তাহলে অনেকগুলো রান্না তাহলে শুরু করে দিচ্ছি মা। হ্যাঁ, তুমি কুটে রেখেছো তাই, না হলে আমার মুশকিল হতো জানো তো মা, আমাকে সব কুটতে হতো। আমি ডালটা বসিয়ে দিই প্রথমে, তাই না বলো? আমি প্রথমে প্রেশার কুকারে ডাল বানাবো বলে প্রেশার কুকারে একটু তেল দিয়ে দিলাম। তারপর কিন্তু এরপর তেলের মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। আর গোটা গরম মশলা এখানে দেবো না, গোটা গরম মশলা আমার কাছে নেই, তো আমি গুঁড়ো গরম মশলাই দেবো। তো এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলে একটু ভালো হবে। তো এবার সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করবো। এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি, গাজর, কপি, ক্যাপসিকাম, বিনস। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। সমস্তটাকে নাড়িয়ে নেব। এরপর আমি দেবো মুগ ডাল। এরপর দিয়ে দিচ্ছি আমি মুগ ডালগুলো। মুগ ডালগুলো সমস্ত সবজির মধ্যে দিতে আমি হালকা করে ভেজে নেব। এবার ডালটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিই। এরপর ডালের মধ্যে পনির দেওয়ার জন্য পনিরটাকে কিন্তু আমি কেটে নেব। ফ্রিজ থেকে বের করার পর পনিরটা কিন্তু খুব শক্ত হয়ে আছে, তাই কাটতে একটু অসুবিধা হচ্ছে। তাও পনিরটাকে আমি কিন্তু কেটে নিচ্ছি। আমি এক হাতে মোবাইলটা ধরে আছি, ওই জন্য কিন্তু একটু অসুবিধা হচ্ছে। ওমা, তুমি একটু সজনের ফুলগুলো বেছে একটু কেটে দাও না। আচ্ছা আচ্ছা, তাতে কি হয়, সময়টাও পাওয়া যায়। আজকে নিরামিষ হবে বলে একটু বেশি রান্না হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটু নিরামিষ তো সেরকম বলতে কি পনির, ডাল হবে, সজনের শাক হবে, সজনের শাক বলছি, সজনের ফুল ভাজা, শুক্তো হবে, মেথি শাক। তো মা তুমি কি করে রেখেছো বলো তো, কি রান্না করেছো তুমি? ও, তুমি ভাত তো নামিয়েই ফেলেছো, আর এদিকে কি আছে ঢাকা? এটা কি ঢাকা? ও, মেথি শাকও তোমার হয়ে গেছে। আচ্ছা, মেথি শাক, ভাত, আর আমি ডালটাও নামিয়ে নিলাম। এবার মুগ ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু ওমা, ডালটা একটু ঘন হয়ে গেছে, একটু জল দেবো, একটু গরম জল করে নিয়ে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিচ্ছি,
যেহেতু আমি গোটা গরম মশলা দিইনি, তার জন্য এই গরম মশলা দিয়ে দিচ্ছি। আমার গরম মশলার পুরোটা কী করে করেছো, কেটেছো কী করে? আরে বেরোচ্ছেই না। হলো। এরপর কড়াইতে তেল দিয়ে হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। তারপর কড়াইয়ের পনিরগুলো কিন্তু আমি ডালের মধ্যে দিয়ে দেবো। ডালটা হয়ে যাওয়ার পর শুক্তো বানানোর জন্য আমি এখানে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। ওমা, তুমি শুক্তো বানানোর জন্য সব তো কেটেছো, দুধ রেখেছো? একটু দুধ আমার লাগবে যে। ও, এই যে রেখেছো তো, আচ্ছা ঠিক আছে। ওমা, 5 ফোড়নটা একটু দাও তো। ওমা, ডালটা হয়ে গেছে, একটু ঢেকে রাখো। এখানে দিয়ে দিলাম আমি 5 ফোড়ন আর কালো জিরে আর শুকনো লঙ্কা। তারপর একে একে সবজিগুলো দিয়ে আমি ভেজে নেব। একটু সব সবজিগুলো আমি দিয়ে দেবো। ভালো করে সবজিটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। শুক্তোর মধ্যে হলুদ দেবো না, একটু মিষ্টি দিয়ে দেবো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে বড়িটাকে ভেজে নেব। বড়িগুলো ভেজে নেব দিয়ে ভাজাগুলোকে ভেজে রাখবো। এরপর আমি সবজিগুলো ভাজা হয়ে গেলে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এরপর একটু ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ওমা, আমি এইদিকে ফুল ভাজাটা করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। বেগুন আর ফুল তুমি ধুয়েছো? আচ্ছা। ফুল ভাজাটা রান্না করার জন্য কালো জিরে দেবো কড়াইতে, ফোড়নে দিয়ে দিচ্ছি। লঙ্কা দিলাম, বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ফুলগুলো দিয়ে দেবো। ফুল আর বেগুন একসাথে আমি ভাজবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ। এইদিকে তো সবজিটা প্রায় ফুটছে, এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দেবো, না হলে বড়ি তখন পরে সিদ্ধ হতে চায় না। দেওয়ার পরে আমি একটু ভালো করে ঢেকে দেবো, একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। এদিকে আমার ফুল ভাজাটাও হয়ে গেছে। মা, ফুল ভাজা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। ওমা, ফুল ভাজাটা তোমার শাক ভাজার পাশে রাখলাম। এবার শুক্তো ঢাকনাটা খুলে একটু দিয়ে দেবো মিষ্টি আর দুধটা দিয়ে দেবো। শুক্তোটা প্রায় হয়ে এসছে, এবার আমি গরম মশলা একটু দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো, তাহলে আমার শুক্তোটা কিন্তু হয়ে যাবে। লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে দিলাম। এবার কিন্তু শুক্তোটা রেডি হয়ে গেছে। ওমা, তুমি বসো। ওমা, এসো। ওমা, হ্যাঁ খাও। হ্যাঁ খাইবে। এখানে আছে টক দই আর শসা। দারুণ। ওমা, কেমন হয়েছে? খুব ভালো।